আসছে, ঠিক আছে, ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। জি আগামীতে এই শান্ত, শুধু এটা কোনো video করো। নির্বাচন এটা video কমিশনে করো, এই সাহস দক্ষিণ করো। না পায়। কোনো সরকার যেন ক্ষমতা যাকে দেখলেন তাকে কি চিনতে পেরেছেন? উনি হলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। হ্যাঁ, উনি আওয়ামী লীগের আমলের নির্বাচন কমিশনার ছিলেন। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত উনি মুখ্য ভূমিকা পালন করেছেন রাতে নির্বাচনের। ওনাকে ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী আটক করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি। এবং আরেকটি বরাতে জানা যাচ্ছে যে উত্তেজিত জনতার হাতে উনি আটক হয়েছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ পুলিশ এসে তাকে রক্ষা করেন এবং থানায় হেফাজতে নিয়ে যান এবং ডিবি কার্যালয়ে শেষ পর্যন্ত ওনার স্থানান্তর হয়। এখন আসেন ওনার এই পরিণতির কারণ কি ব্যাখ্যা করি। যতগুলো নির্বাচন হয়েছে 2018 সালের পর থেকে, যতগুলো নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, এটার মুখ্য ভূমিকা পালন করেছেন এই নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তাছাড়া বিএনপি 5ই আগস্টের পরে ওনার নামে 3টি মামলা করেন। এই 3টি মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জানা যায় যে রাজধানীর উত্তরার 5 নম্বর সেক্টরের ওনার নিজস্ব বাসা থেকে আজকে সন্ধ্যায় ওনাকে গ্রেপ্তার করা হয় এবং উত্তেজিত জনতা তাকে উত্তমধ্যম দিয়ে জুতার মালা পরিয়ে সারা এলাকা ঘোরান। আসলে কর্মফল মানুষকে ভোগ করতে হয়। উনি যদি কোনো ধরনের খারাপ কাজ করে থাকেন তাহলে সেটার কর্মফল উনি অবশ্যই ভোগ করবেন। বিএনপি 3টি মামলা করেছেন এবং আরও মামলা হয় কিনা দেখেন, অপেক্ষা করেন। তবে আরও মামলা হবে বলে আমার মনে হচ্ছে। এবং হাসিনা সরকারের আমলের যে রাতের নৈশ ভোটের যে ব্যাপারটা, উনি এটাকে পুরোদমে সাপোর্ট করেছেন। ব্যালট বক্স উনি আগে থেকেই ভরে দিয়েছেন অথবা নির্বাচনের রেজাল্ট উনি পাল্টেছেন। এটা দাবি বিএনপি পন্থী লোকদের এবং সাধারণ বাংলাদেশের জনতার। তো ধন্যবাদ যারা কষ্ট করে আমার এতক্ষণ ভিডিওটি দেখেছেন। বেশি কিছু বলার নাই। এমন আরো আপডেট পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।